হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর নতুন একটা ব্লগে তোমরা সবারই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। তো দেখো এখন বাজে ঘড়িতে সকালবেলা 6টার, এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। তো আজকে এই পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো তোমাদেরকে প্রথমে আমি এটা কথা কইতাছি, দেখো এই ব্লগটা কিন্তু আজকের থেকে প্রায় 1 মাস আগেই তোমরা লগে আপলোড করানোর কথা ছিল, মানে তোমরা লগে শেয়ার করানোর কথা আসলো, কিন্তু পারছি না। তার একটাই কারণ মাঝখানে মোবাইলটা না একটু নষ্ট হয়ে গেছিলো, যার কারণে ভিডিওটা ভিডিও করা থাকা সত্ত্বেও না আমি ভিডিওটা তোমরা লগে শেয়ার করতাম পারছি না। তার লেগে আমি অনেকটাই দুঃখিত। কারণ দেখবা তোমরা যারা আমার ব্লগ দেখো প্রায় 1 মাস ধরে কিন্তু আমি কোনো ব্লগ দিছি না, তার কারণ একটাই, কারণ মোবাইল দিয়ে ভিডিওটা করে রাখতাম পারছি না। ভিডিও করলে একটু পরে মোবাইলটা গরম হয়ে যায়গা আর তারপর অফ হয়ে যায়গা, যার কারণে পারছি না। তার মধ্যেও পারিবারিক কিছু সমস্যা আছিল, মামনি দ্বারা নিয়ে একটু সমস্যা আছিল, নানান কিছু কাজে জড়িত হয়েছে। আমি ব্লগটা ভাবতেছিলাম যে বন্ধই করে দেবো। তো হঠাৎ করে দেখলাম যে ব্লগটা বন্ধ করে হইতো না, যেহেতু শখ করে চ্যানেলটা খুলছি, ব্লগটা করতামই থাকি। তো যাই হোক, যেহেতু ব্লগটা করা ছিল তাই ব্লগটা তোমরা লগে শেয়ার করছি। কারণ কি জানো তো, একটা ব্লগ যখন করি অনেক কষ্ট করে ব্লগটা করি, তারপরে যদি এটা শেয়ার করতাম না পারি তো অনেক মুডটা পুরো অফ হয়ে যায়। আর যেহেতু ব্লগটা করা ছিল তো ভাবলাম শেয়ার করি। কি ওই 1 মাস পিছায় গেছে গা, কোনো করার নাই। তো বন্ধুরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই তোমরা এই ব্লগটা একটু ধৈর্য ধরে দেখবা। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে বাসি থাল বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। আর আজকে মামনি স্কুলেও গেছে না, তো স্কুলে না যাওয়ার লেগে ও একটু দেরি করে ব্রাশ করছে। তো মুখটা ধুয়ে সেরে তো ওরেও আগে আমি টিফিনটা দেবো। তো তার আগে আমি বাসনগুলি ধুয়ে লাইতেছি, কারণ যেহেতু দেখো আজকে থেকে 1 মাস আগের ব্লগ। তো এই সকালবেলা কিন্তু একদমই ঠান্ডা না, ঠান্ডাটা ইদানিং পড়ছে, কিন্তু আজকের থেকে 1 মাস আগে কিন্তু একদমই ঠান্ডা আসলো না। যার কারণে দেখো আমরা সকালবেলা কেউ কোনো শীতের পোশাক ছাড়াই কাজ করতেছি। কিন্তু এখন থেকে যেহেতু ব্লগ করবো, দেখবা যে সকালবেলা কতটা পরিমাণ ঠান্ডা থাকে, আর আমরা শীতের পোশাক পরে কিন্তু কাজ করার লাগে, প্রচুর ঠান্ডা দিতেছে। যেহেতু শীতকাল পড়ছে ঠান্ডা তো অবশ্যই দিব, তাই কথা না। তারপর দেখো এদিক দিয়ে আমি যতগুলি বাসন আসলো সবগুলি বাসনই ধুয়ে রাখতেছি। আর কুকারটা তো আজকাল দিন অনবরত আমার বড়াই থাকে, কারণ কি মামনের লেগে খিচুড়ি করণ লাগে, তারপরে অনেক কিছু করেন লাগে। বেশিরভাগ মামনির খিচুড়িটা প্রত্যেকদিন যেহেতু খিচুড়ি খাওয়াই, তো খিচুড়িটা করেন লাগে। এই কুকারটা আমার খুবই দরকার। তো কুকার প্রত্যেক দিন ধুতে লাগে, প্রত্যেক দিন কাজেও লাগে। তো দেখো এই বাসনগুলি আবার একটু গুছায় রেখা দিই রেকের মধ্যে, কারণ কি জানো তো এই রেকটার মধ্যে বাসনগুলি রাখতামও একটু অসুবিধে হইতেছে, কারণ কি রেকটা অনেকটা বইরা রয়েছে। যেহেতু সাদা পাড়গুলি তোমরা দেখে অবশ্যই একটু বুঝতে পারতেছো, অনেকটাই ময়লা হয়ে রয়েছে। যেহেতু আমি কাঠের উনুনে রান্না করি, আর যতগুলি কালি উইরা পরে রান্না করানোর সময়, তারপরে এটি দেখবা উইরা যে জায়গাতে পড়বো না, একদম জায়গাটা পুরো নোংরা করে রেখা দেয়। কিন্তু কোনো করার নাই, যতদিন পর্যন্ত এই ঘরটার মধ্যে রান্না করে খামো এরকমই খাইতে লাগবো। আর এই যে ফ্লোরটা আছে একদমই ভিজা থাকে, মাটির রান্নাঘর। তো কইতেছিল যে এই ঘরটারও একটু এখন ফ্লোরটা ডালাই দিয়া লাইব, কিন্তু যখন দিব তখনকার কথা তখনে। তো এখন তো আর ডালাই দিছে না, তো একটু লেপাও রাখন লাগে। কিন্তু লেপলে যদি সকালবেলা লেপি তাহলে মনে করো আজকে সারাদিন আর ঘরে পাড়াই দিতাম পারতাম না, রান্নাও করতে পারতাম না, এতটা পরিমাণ ভিজা থাকে। তার লেগে শুধুমাত্র জল দিয়ে হালকাভাবে একটু মুচ্ছা রেখা রাখছি, কিন্তু বাসি ঘরটা না মুচ্ছে সেটা তো রান্নাও করতাম পারতাম না। তো দেখো এদিকে আবার গ্যাসের যে জায়গাটা আছে এটা একটু ভালো করে ক্লিন করে রাখতেছি, কারণ এই জায়গাটার মধ্যে না প্রত্যেক দিন আমি ক্লিন করে রাখি রাতের বেলায়। কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটা দেখতেছি কি জানো, বিড়ালে এরকমভাবে ছোটো ছোটো পাড়ে দিয়ে পুরোটার মধ্যে হাঁটে, জানি না কি লিগা। কারণ ওখানে কিন্তু কোনো জিনিসই আমি রাখি না, তারপরেও দেখতেছি কি তা বিড়াল এরকমভাবে হাঁটাচলা করে, জায়গাটা অনেকটা বইরা থাকে। তো তার কারণে কি এই জায়গাটা একটু ভালো করে মুচ্ছা রাখি। আর এমনি তো আমি যতবার রান্না করে সেটা লগে কিন্তু গ্যাসের চুলা, তারপর যে নিচের পাটটা আছে সবগুলো আমি মুচ্ছা রেখা দিই, কারণ এটা রাখতেই আগুন লাগে, নাহলে একটু তেল চেটা ভাব হয়ে থাকে। তো তারপরে দেখো সকালবেলা টিফিনটা করতেছি, মামনির লেগা আলাদা একটু জল দিয়ে সেটা বিস্কুট ভিজাই রাখছি, আর এদিকে আমরা লেগা চা বসাইলাম। আমি বড় মামনি তো ম্যাগি খাইবো, তো তার লেগে ম্যাগিটাই করলাম।
আর আজকে যে ব্লগটা এটা কিন্তু স্পেশালি একটা বাইফুটার ব্লগ। তো তোমরা বুঝো যে বাইফুটা কবে গেছে আর আমি ব্লগটা আজকে শেয়ার করতেছি তোমরা লগে। অ্যাকচুয়ালি আমিও ভাবছি না যে আমার লগে এরকমটা হইব আর এতদিন পর আমি এই ব্লগটা তোমরা লগে শেয়ার করুম। ভাবছিলাম এটা শেয়ার করতামই না, কিন্তু দেখলাম যে এত কষ্ট করে ভিডিওটা কইরা রাখছি, বাট এডিটও কইরা রাখছি, শুধু ভয়েসের কারণে ভিডিওটা তোমরা লগে আমি শেয়ার করতাম পারছি না। তো একটু কষ্ট করে ভয়েসটা কইরা ছাইড়েই দিই, তো যার কারণে ভয়েসটা করলাম। আর আজকে তো জানো মানে বাইফুটার দিন সকালবেলা না অনেকগুলি গাছ কাটা হয়েছিল, কারণ যেহেতু ঠান্ডা পড়তেছে বাড়ির চতুর্দিকে এরকম গাছ অনেকটা বড় হয়ে রয়েছিল। কিছু আম গাছ, গামাই গাছ, সেগুন গাছ, নানান ধরনের গাছ আছিল। তো এই গাছগুলি বড় থাকানোর লিগে না একদমই বাড়ির মধ্যে রুদ্র লাগে না। যেহেতু ধানও আইব, তো রুদ্র না লাগানোর কারণে কি হইলো যে গাছগুলি কাটা রাখতেছে। তো অনেকগুলি গাছই কিন্তু কাটা হয়েছে। তো তোমরা দেখলে বুঝবে, তোমরা আমি দেখাই দিতেছি। দেখো এই যে গাছটা একটা আম গাছ, আমরার এই আম গাছটার মধ্যে মোটামুটি অনেকটি আম ধরতো, কিন্তু এখন যেহেতু কাটটা লাইছে আর তো আমও ধরতো না, জায়গাটা অনেকটা পরিষ্কার হয়েছে। আর এদিকে একটা দেখো কি গাছ, কাটা গাছ নাকি কই এরকম একটা গাছ আছে, আর এই গাছটারও কাটটা দিতে আছে। তারপর এই জায়গাটা অনেকটাই পরিষ্কার হইব। আর গাছগুলি কাটানোর ফলে বাড়িটা অনেকটাই না পাতলা লাগতেছিল, কারণ কি আমরা বাড়ির মধ্যে মানে চতুর্দিকে এত পরিমাণ গাছ আছিল যে গাছের লেগে বাড়িটার মধ্যে কাপড় লালে একটা কাপড় শুকায় না, ছাদে নিয়ে লাড়তে লাগে। কারণ কি উঠানের মধ্যে কোনো কাপড় লালে শুকাই না, 11টার মধ্যে কাপড় দিয়ে দিলেও কাপড় শুকাইতেছে না, মানে এতটা ছায়া থাকে বাড়ির মধ্যে, কারণ প্রচুর গাছ। তো ভাবলো যে এবার ঠান্ডা তো পড়তেছে, গাছগুলো যদি কিছু কারণ যায় তো অবশ্যই মনে একটু রুদ্র লাগবো। কিন্তু সত্যি কথা কইতে কি তা জানো যে আমার গাছগুলি ফালানোর পর না অনেকটাই আলো হয়েছে বাড়িটা, আর রুদ্র বেশ তাড়াতাড়ি আয়া পড়ে। দেখবো আমরা ঘুম থেকে আগে উঠলে 7টা, 7:30, 8টা বাজতো, তারপর রুদ্র হালকা একটু মানে দেখা যেত এরকম। আর এখন 6টা লগে লগে রুদ্র মানে পুরো বারান্দার মধ্যে রুদ্র আয়া পড়ে। তারপর দেখো এই যে আমরা বিল্ডিং করে পাশে একটা আম গাছ, এই আম গাছটার মধ্যেও না খুব সুন্দর আম ধরতো, আর আমরা অনেক আম খাইছি ওই গাছটার থেকে। তো যদিও এই গাছটা আজকের থেকে 2 বছর আগে মানে পুরো ঢাল কাইটটা দিছিল, যার কারণে 2 বছর ধরে কোনো আম আইছে না। তো এবার নেই গাছের গোড়াটা সহ একদম কাইটটা লাগছে, কারণ কি এই আম গাছটা এতটাই বড় হইতেছিল, আর এই বিল্ডিং করে মানে ছাদের মধ্যে না আমের পাতাও ভর্তা ছিল, আর তারপরে ডালগুলিও ছাদের মধ্যে যেতেছিল। তো ভাবলো যে গাছটা রেখে লাভ নেই, যে কাইটটা লাইতে। এমনিতেও না এই ছাদের পাশে 2টা বড় বড় সেগুন গাছ আছে, এগুলিও কারণে প্ল্যান করতেছিল, কারণ এত গাছ থাকলে ছাদের মধ্যে একটু বৃষ্টি বাতাস হইতে না হইতে প্রচুর পরিমাণে পাতা পড়ে, সেগুনের ফুল পড়ে। তো তাই ভাবলো যে এগুলি পরিষ্কার করে রাখবো, কারণ এমনিতেও গাছপালা বাড়ির মধ্যে বেশি থাকলে না একটু তুফান বৃষ্টি হইলে অনেকটাই ডর লেগে রাখে। কারণ কি জানো, কখন কোন গাছ ভাঙে পড়বো এটা একটা মাথার মধ্যে চিন্তা থাকে। তো যাই হোক, তো এই দিক দিয়ে তারা গাছ কাটলো, তারপর না আমি রান্নাটা কমপ্লিট করছি। আর রান্নার মেনুতে অনেক কিছু করছি যেটা তোমরা লোক আমি শেয়ার করছি না, তার কারণ একটাই বললাম না মোবাইলটা দিয়ে সে একটু ভিডিও করলেই না মোবাইলটা গরম হয়ে যায় আর তারপর অফ হয়ে যায়। তো টানা ভিডিও করতাম পারি না, যতটুকু পারি তোমরা লোকে শেয়ার করার চেষ্টা করছি। তো এই দিক দিয়ে দেখো আবার স্নান টান করে পূজা দিতাম আইসি, আর বাই তারাও কিন্তু আয়া পড়ছে। তো ফুটা দেওয়ানোর লেগা মানে ফুটা খাওয়ানোর লেগা, তো আমি ফুটা দেবো ওদেরকে। তো তার আগে আমি পূজাটা দিয়ে আলাইতেছি, যেহেতু স্নানটা আমি আগে করছি। আর এমনি অ্যাকচুয়ালি যে আগে স্নান করি এই পূজা দিয়ে, মা যদি আগে স্নান করতো তো মা পূজাটা দিত হইলে। তো যেহেতু আমি স্নানটা আগে করে আলাইছি তো আমি পূজাটা দিই। তো বন্ধুরা তোমরা কিন্তু আমি আবারও কইতাছি, এই ব্লগটা আমার 1 মাস আগেই তোমরা লগে শেয়ার করানোর কথা, জাস্ট আমি 1 মাস পর শেয়ার করতেছি। কিন্তু মানে খুব দুঃখের বিষয়, ব্লগটা জানি না মানে আমার কয়জন বন্ধু দেখবা, যারা দেখবা তার লেগা আমার তরফ থেকে ধন্যবাদ রইল। কারণ কি এই ব্লগটা 1 মাস আগে, মানুষে যখন ভিডিও করে তখন দেখবা যখন যেটা যাইতেছে তখনই সেইটা ভিডিও করে ছাড়তেছে, কিন্তু আমার এই ব্লগটা একটু পিছাই গেছে। তার কারণ হলো একটাই যে আমার মোবাইলটা একটু সমস্যা ছিল, আমার এমনি তো পারিবারিক সময় মানে নানান কিছু মিলাই না ব্লগটা অনেকটা দেরি করে তোমরা লগে শেয়ার করছি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমার বাইফুটার তোড়জোড়। তো এখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবাতিটা দিয়ে সেরে বাইফুটা দিতে এসেছি। আর এদিক দিয়ে না একটা কেক বানাইছিলাম, তো কেকটা তোমরা দেখলা কেমন হয়েছে অবশ্যই জানাইবা। একদম সিম্পল বানাইছি, যেহেতু বাড়ি ঘরে খামো, একদম ক্রিম ইউজ করছি না। তারপর দেখো বাইরে একটু ফুটা দিতেছে, আর এদিকে আছে আমার মশাত্ত ভাই, তো মশাত্ত ভাইয়েরও ফুটা দেবো।
তো আমি আমার দুই ভাইকেই ফুটা দিতেছি, আর আমার মামুনি তারা দিব তাদের ভাই, মানে আমার ভাগ্নে আইছে, ভাগনারে দিব, আমার ভাগ্নি দিব, আর আমার মেয়ে দিব। তো দেখো তোমরা, গত বছরও না আমার এই দুই ভাই আইসিরা ফুটা খাইয়া গেছে, এই বছরও তারা দুই ভাই আইছে। আর আমার মামার তো ভাই তারা তো খুব ছোট, তো তারা আইসেও না, একা একা আইতেও পারতো না, আর মামা তারারও সময় হয়েছে না নিয়ে আসার লিগা, তো যার কারণে তারা আইসে না। তো এই দুই ভাই যেহেতু একটু বড় হয়েছে, নিজেই একা একা মানে চলাফেরা করতে পারে, অনেক জায়গায় যাইতে পারে, তো তারাই আইসে ফুটা খাইতো, আর আমিও তাদেরকেই ফুটাটা দিচ্ছি। তো এই দেখো, এই হলো আমার ভাই, আর ওইটা হইলো আমার মামাতো ভাই। তো আমি আমার দুই ভাইয়েরই ফুটা দিছি, এবার তারা দুই ভাইয়ের দিয়ে কেকটা কাটামো। দেখো কেকটা কিন্তু একদম সিম্পলের মধ্যে বানাইছি। আর আমার ননদ তারাও এসে মানে একটু মজা করতেছিল। আর আমি না মানে যে কোনো কিছু ছোটোখাটো অনুষ্ঠান হলে এখন অ্যাকচুয়ালি আমি আমার এই পার্লারের করি, অন্য কোনো করে করি না। কারণ কি জানো, মিষ্টি টিষ্টি খেতে গেলে পরবো, আর একটু পিঁপড়া উঠবই, অন্য করে করতে গেলে সঙ্গে সঙ্গে ঘরটারে একবারের জায়গায় দুইবার করে আমার মুছন লাগবো। তো তার কারণে এই ঘরেই করি যে কোনো প্রোগ্রাম। কারণ কি এই ঘরে যা কিছু বলুক, পিঁপড়া ধরলে কোনো অসুবিধা নাই, কারণ কি ঘরে তো আর কেউ থাকি না, থাকলে মাটির মধ্যে পইরা থাকবো। আর অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনোদিন ভাবছি না যে আমার সাথে এমনটা হইবার, আমি এমনটা তোমাদের সাথে করুম যে এক ভিডিও করে 1 মাস পর ভিডিওটা তোমরা লাগে আমি শেয়ার করুম। সত্যি আমি কোনোদিন ভাবছি না, তার লেগে আমি অনেক দুঃখিত। আমি আবারও তোমরা কইতাছি, তো তোমরা সবাই আমার পাশে থাকবা, আর এরকমই আমাকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখো আজকের ব্লগটা এখানে আমি শেষ করতেছি। আজকের জন্য টাটা বাই বাই, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।